যদি আপনার ভিডিওতে কোনো ভিউজ না হয়, আপনি যদি সেই ভিডিওটা ডিলিট করে দেন, এভাবে যদি পরপর ভিডিও ডিলিট করতে থাকেন তাহলে কিন্তু এতে করে আপনার পেজে ক্ষতি হতে পারে, রিস্ক কমে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন বলুন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, আপনার কাজে লাগতে পারে পরবর্তীতে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের একটাই সমস্যা, ফোনে মাঝে মধ্যে জায়গা থাকে না গ্যালারিতে। একটা ভিডিও আমি যদি করতে যাই তখন যদি গ্যালারিতে জায়গা না থাকে তখন আমার মাথাটা এত গরম হয়, আমার যে কি বলবো। এরপরে আর কিছু করার নাই, সবগুলো ভিডিও ডিলিট করতে হয়। যেগুলো ডিলিট করতে মন চায়ও না সেগুলো ডিলিট করতে হয়। আসলে সময়ের আলসিতে কিন্তু অনেক ভিডিও এডিট করা হয় না, তারপর দেখা গেছে অনেক সময় ডিলিট করে দিতে হয় সেগুলো। এখন একটা কথা বলি, আমি কিন্তু আমার ফোনের গ্যালারি থেকে ভিডিও ডিলিট করছি, ফটো ডিলিট করছি, কিন্তু আপনারা আপনার পেজে যে রিলসগুলো ছাড়তেছেন বা ভিডিও আপলোড করতেছেন এগুলো ডিলিট করবেন না। একটা রিলস তৈরি করতেও অনেকটা কষ্ট, একটা ভিডিও আপলোড করতে বা ভয়েস দিয়ে এডিটিং করতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। দেখুন না, আমি কয়েকটা রিলস করতেছি কিন্তু কোনোটাই কিন্তু ছাড়া হচ্ছে না, বা ছাড়লেও দেখা গেছে ভিউজ হচ্ছে না। কিন্তু এতে কখনো হতাশ হবে না, কারণ ফেসবুক যতক্ষণ আপনার ভিডিও ভিউজ করবে না বা ভাইরাল করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। সে কারণে বলবো, ভিডিও যেমনই হোক না কেন আপনি নিজস্ব কন্টেন্ট দিবেন এবং নিজস্ব ভয়েস দিয়ে অবশ্যই ভিডিও আপলোড করবেন। এতে করে আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো ভিডিও ডিলিট করা লাগবে না। হয়তো একজন দেখছে, 4 জন দেখছে, 6 জন দেখছে, দেখুক, কোনো সমস্যা নাই, কিন্তু হতাশ হবেন না, ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। যখন আমি নতুন ছিলাম তখন কিন্তু আমি ভিডিও ছাড়তাম, তখন কিন্তু আমার ভিডিও ভাইরাল হতো না, কিন্তু মন খারাপ হতো। তবে তখন তো নতুন ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু এখন অনেক কিছুই বুঝি। কিছুদিন আগে আমি 3-4টা ভিডিও ডিলিট করে ফেলছি, সেটা হচ্ছে আমার মহা ভুল। সেই কারণে কিন্তু আমার ওয়াচটা অনেকটা কমে গেছে। তো আফসোস করে কিছু লাভ নাই, যেহেতু ডিলিট করেই ফেলছি। তো সবাইকে একটাই পরামর্শ দিব, নিজের কন্টেন্ট এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও দিতে থাকেন, কখনো কপিরাইট মিউজিক করবেন না। এতে করে আপনার ভিডিও ডিলিট করতে হবে না এবং কি মানুষের পেজে গিয়ে বেশি বেশি করে সময় দিবেন। এবং তাদের যদি 3 মিনিটের ভিডিও হয়ে থাকে অবশ্যই আপনি মিনিট দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার এতে করে রিচ বাড়বে না, এঙ্গেজমেন্টও বাড়বে না। আপনি যদি 2 মিনিট না দেখেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে এবং গঠনমূলক একটা কমেন্ট করে দিয়ে আসবেন। অনেক আপুরাই আছে এক সময় কিন্তু আমাদের মতো নতুন ছিল, তারা কিন্তু এ ধরনের ভিডিও করতো বা দেখা গেছে অনেক সমস্যা হলে অনেকের কাছে সাহায্য চাইতো। এখন দেখুন তাদের কাছে কিন্তু আপনি সাহায্য চাইলেও কিন্তু তারা সাহায্য করবে না। মতে আমি কয়েকটা আপুর সাথে আমি যোগাযোগ করেছি, তাদের মধ্যে কিন্তু 90% মেয়েদের ভিতরে আমি অহংকার দেখছি। তারা কোনো সমস্যা সহজে বলতে চায় না, শুধু একটা কথাই বলে তাদের কাছে ক্লাস করার জন্য। এখন আমি যদি সব কিছু জানি, সব কিছু বুঝি, তা আমি ক্লাস করে শুধু শুধু তাদেরকে টাকা দিব কি জন্য?